আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত 14ই আগস্ট নবম পে কমিশনের প্রথম বৈঠক বা প্রথম সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই বৈঠকে যে বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উল্লেখযোগ্য কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিভাবে সুপারিশ হবে নবম পে কমিশনের, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন বিষয়গুলোকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গত 14ই আগস্ট যে নবম পে কমিশনের প্রথম সভা হলো, সেখানে মাননীয় চেয়ারম্যান এবং আর অন্যান্য যে সমস্ত সদস্য ছিলেন সকলের সম্মতিতে সেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ভিতর নবম পে কমিশনের সুপারিশ করা হবে এবং এখানে দুটো বিষয়কে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আর্থসামাজিক এবং মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনা করেই নবম পে কমিশনের সুপারিশ করা হবে। আজকের ভিডিওতে আমরা জানব কি কি বিষয়গুলো নিয়ে নবম পে কমিশনে বিবেচনা করা হবে। প্রথমত হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যদি পিতামাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা করে নবম পে কমিশন গঠিত হবে। এরপরে বলা হয়েছে অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যয় বিষয়ে আলোচনা করে নবম পে কমিশন গঠিত হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের যে সকল প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়গুলো নিয়েই নবম পে কমিশনে গঠন হবে। এরপরে সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠান সমূহের আয় ব্যয়ের অবস্থা বিবেচনা করেই নবম পে কমিশন গঠন হবে। এছাড়াও আরও কী রয়েছে, দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ এবং যোগান ও সমন্বয়ের অনির্ভরতা অর্জনের উপায় এবং জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মচারীদের দক্ষতা ও কর্মযোগ্য বৃদ্ধি করে সেবার মান উন্নয়নের জন্য নবম পে কমিশনে বিষয়গুলো বিবেচনা রাখা হবে। অর্থাৎ দেখেন, যদি একটি পরিবারে 6 জন সদস্য থাকে তাহলে তাদের সকল আয় ব্যয়, এখন এই সকল আয় ব্যয়ের উপর বিবেচনা করেই কিন্তু নবম পে কমিশনের গঠিত হবে এবং 2 সন্তান যাদের আছে তাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের বিষয়গুলো বিবেচনা করা হবে এবং একটা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয় ব্যয়ের সকল কিছুই হিসাব করে বিবেচনা করে নবম পে কমিশন গঠন হবে। এখন বিষয়টা হচ্ছে নবম পে কমিশনে যেহেতু এই বিষয়গুলো বিবেচনা করা হবে, তাহলে বেতন কত হতে পারে, সর্বনিম্ন বেতন কত হতে পারে এবং সর্বোচ্চ বেতন কত হতে পারে, এবং যে গ্রেডিং সিস্টেম যেটা আছে সেটা কি আসলে 20তম গ্রেড পর্যন্ত থাকবে নাকি কমিয়ে 16তম নাকি 15তম নাকি 10ম গ্রেডে উন্নীত করা হবে। কিন্তু যারা নবম পে কমিশনের ক্ষেত্রে এখানে যে সমস্ত সুপারিশ দেওয়া হচ্ছে সেই সুপারিশে কিন্তু কেউ দাবি করতেছে 10ম গ্রেড করতে হবে, কেউ দাবি করতেছে 12তম গ্রেড করতে হবে, কেউ 15তম, কেউ 16তম দাবি করতেছে। আপনারা কে কততম গ্রেড চান সেটি একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আসলে এই যে বিষয়গুলো বিবেচনা করে নবম পে কমিশন গঠন হবে, এর বাইরে কি আরও অন্য কোনো বিষয়গুলো আপনারা বিবেচনা করা উচিত বলে মনে করেন কিনা সেটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নবম পে কমিশন সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।